প্রত্যেক মানুষের অন্তত 2 কাঠা জমি, একটা ঘর, এবং তার ওই ঘরটাই হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা, এবং যেটা কিন্তু হচ্ছে। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরো দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোঠায় থাকবে। প্রত্যেক মানুষের অন্তত 2 কাঠা জমি, একটা ঘর, এবং তার ওই ঘরটাই হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা, এবং যেটা কিন্তু হচ্ছে। সেটুকু আমরা করতে পেরেছি, এবং এই সামাজিক নিরাপত্তায় আমরা দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা করেছি, এবং আমি সরকারে আসার পরে বেতন ভাতা সব কিছু বাড়িয়ে দিয়েছি। 2015 সাল থেকেই সব ধরনের সুযোগ সুবিধা যতদূর বাড়ানো যায় আমরা বাড়িয়েছি, এবং দেশে আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ যা যা আমরা ওয়াদা দিচ্ছিলাম সেটা আমরা করতে পেরেছি। কাজে যতক্ষণ আমি মনে করি যে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। তো আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। এভাবে বহুবারই আমার উপর আক্রমণ হয়েছে, আমার দলের অনেক নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। এবং সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্রে ব্যবহার করা গ্রেনেড, একটার পর একটা 13টা গ্রেনেড মারা হয়েছিল। আমাকে আমার নেতাকর্মীরা যারা হিউম্যান শিল্ড তৈরি করে রক্ষা করেছে, তাদের শরীরে যখন সেই স্প্লিন্টারগুলি পড়ে আর সেই রক্ত ঝরে ঝরে আমার উপর পড়েছে, আমি সেই দৃশ্য আমি দেখেছি। আর এর আগে তো বোমা গুলি নানাভাবে আক্রান্ত। তারপরেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা 22 জন নেতাকর্মী হারিয়েছিলাম। আমাদের আইভি রহমান, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, তিনি সহ। কাজে আমি জানি না, আমার মনে হয় হয়তো আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকবো, কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার যারা নিরাপত্তায়, তাদের জন্য আমি চিন্তিত থাকি। কারণ আমি দেখেছি আমাদের নেতাকর্মী বারবার তারা জীবন দিয়েছে। ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের SSF যেহেতু সবসময় আমার অতি নিকটে থাকে, আমি সবসময় চিন্তায় থাকি। তাই প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি SSF সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে, কারণ এটা কঠিন দায়িত্ব। আর একটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল SSF সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার।